আছে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন যে মুসলিম মেয়ে কেন হিন্দু হবে। কারণ মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবাসছে, ভালোবেসে তার যতটুকু লাইফে ছিল সব কিছু ছেলেকে দেওয়া হয়েছে। তো আমার কথা, আমার জীবনে মানে সব কিছু যদি আমি একটা ছেলেকে দিয়ে থাকি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তাকেই আমি চাই। তাকে পাওয়ার জন্য যে কোনো জিনিস করতে আমি রাজি আছি। এক কথা। আর দুই কথা, অনেক পাবলিক বলে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াই। আইনের আওতায় আনা হবে আমাকে, তাই না? তো আমি বলবো, আমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পেছনে কোনো রহস্য থাকতে হবে, কোনো কারণ থাকতে হবে। আমার মন যে আমি এইভাবে চলবো, পুলিশের টাকা দিয়ে চলি না পুলিশের বাবার টাকা দিয়ে চলি না জনগণের টাকা দিয়ে চলি? আরে ভাই, আমার টাকা দিয়ে আমি চলুম। আমার যখন মন চাই আমি বোরখা পরুম, যখন মন চাই আমি ওয়েস্টার্ন কাপড় পরুম। জনগণের সমস্যা কোথায়? পুলিশের সমস্যা কোথায়? আমার তো মনে হয় পুলিশের সমস্যা থাকার কথা। আমি আজকে 3-4 দিন ধরে আমি নিউজ করি না, ক্যামেরার সামনে দাঁড়াই না। আমি এই এতদিন আমি কিন্তু অসুস্থ ছিলাম। আমার কোনো ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। এবং আপনাদের বোঝা উচিত, একটা মেয়ে তার ইজ্জতকে নিয়ে ক্যামেরার সামনে পাবলিসিটি করে। আরে ভাই, আপনি তো একটা মেয়ে, একটা নারী, আপনি কিভাবে এইগুলো কথা বলেন যে ওই মেয়ে তো ভাইরাল হওয়ার জন্য? যদি সে রাজকে ভালোবেসেই থাকতো তাহলে তাকে দেখলেই বোঝা যেত সে মেকআপ করে কেন আসছে। কেন এখন আমি যদি হসপিটালে গিয়ে মারা যাই, আমি যখন স্ট্রোক করি, তাহলে কি রাজকে ভালোবাসি এটা বোঝানো হবে? আর মেকআপ করে আসছি ক্যামেরার সামনে নিউজ দিতে, এটা কি বোঝানো যায় না যে আমি রাজকে ভালোবাসি? মেকআপের পেছনে যে আমার কত কষ্ট, আমি যে কত সাফার করতেছি। আমার বর্তমানে আমি আমার বাসা থাকি না, আমি কোথায় খাই, কোথায় থাকি, আমার লাইফে যে কত সাফার হচ্ছে এই মেকআপের পেছনে, আপনারা কি জনগণ জানেন? বলতে পারবেন? আপনারা জনগণ একটা মানুষকে নিয়ে ভালো কোনো কথা বলেন না। আমি যতগুলো নিউজ দেখেছি, আমাকে নিয়ে যতগুলো ভাই আপুরা কথা বলছে, আমাকে নিয়ে অনেক কিছু বলতেছেন, করতেছেন। এই যে প্রত্যেকটা যদি বলছেন করছেন, তার পেছনে মানুষকে একবার বোঝার চেষ্টা করেন নাই যে এই মেয়েটা যে মেকআপ করে তার লাইফের কথাগুলো বলতেছে। আর মেকআপ করলে কি মানুষকে ভালোবাসে না? আর মেকআপ ছাড়া যে আমি এখন রাস্তাঘাটে ঘুরতেছি, আমি যে না খেয়ে আসি, আপনারা জনগণকে এসব দেখছেন? একবার তো দেখেন নাই। আজকে আমি স্ট্রোক করি, আমি আজকে মারা যাই, তখন আপনারা বলবেন হ্যাঁ এখন রাজকে নূপুর অনেক ভালোবাসে। তা আমি যদি মারা যাই তাহলে আমি রাজকে কই পাবো? আমার লাইফে গল্প তো ওইখানে শেষ হয়ে যাবে। তার মানে কি আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি আমার রাজকে পাবো, এটা আমার বিশ্বাস। আর রাজকে পাবার জন্য আমার মুখে কালিমাই খাসতে হবে, আর নোংরা কাপড় পরে আসতে হবে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হবে, এমন কোনো কথা কোনো বইয়ে লেখা নেই, কোনো হাদিসের লেখা নেই, কোনো হিস্ট্রিতে লেখা নাই। সো আমার ইচ্ছা মেকআপ করে আসবো। এটা আমি আমার অভ্যস্ত, আমি যেভাবে ইউজ টু আমি সেইভাবেই ক্যামেরার সামনে দাঁড়াবো। তো জনগণকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যেই নিউজই করেন, যা লেখালেখি করেন, অবশ্যই ভালোটা করেন। এই যে কিডনি যে ট্রান্সফার করছে, তার হাজবেন্ডকে বাঁচাইছে, এটাকে নিয়ে আপনারা অনেক বাজে কথা বলতেছেন ওই মহিলাটাকে নিয়ে। অথচ একবার চিন্তা করছেন ওই মহিলার অবস্থা এখন কেমন আছে? আর ওই মহিলা জামাই তো পরক্রিয়া গণ্য মহিলার কাছে গেছে, ওই মহিলা জানে ওর সংসার কি হয়েছে। আপনারা জনগণ কি জানবেন? আজকে আপনার জামা যদি যেত গা, তখন আপনি বুঝতে পারতেন যে কত ধানে কত চাল। তারপর আজকে 5 মাস ধরে যে বাচ্চা বেড়ে যে মেয়েটা নিউজ করতেছে, এই মেয়েকে নিয়ে তো আপনারা বাজে বাজে কথা বলতেছেন কেন? আপনাদের জনগণের কি দায়িত্ব এটা যে একটা মেয়েকে নিয়ে, একটা মহিলাকে নিয়ে আপনারা বাজে বাজে কথা বলবেন? ভালো কথা কেন বলেন না? বাংলাদেশের মানুষের হলো একটাই চরিত্র খারাপ। আমি বলবো, আজ পর্যন্ত আমি কখনোই দেখলাম না একটা ভালো কথা বলার জন্য। আপনারা প্লিজ, আমাকে নিয়ে বলছি না যে আমি কিছু নিউজ দেখেছি আমাকে নিয়ে কথাগুলো বলেছে। আমাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে, তারা কিন্তু অন্য কোনো আপুকে নিয়েও বাজে কথা বলে, বারিশা হকে নিয়ে বাজে কথা বলে, ওই মহিলাকে নিয়ে বাজে কথা বলে। আপনার কাউকে নিয়ে ভালো কথা বলেন না। যদি প্রমাণ চান আমি দেখাইতে পারবো, কিন্তু সেই প্রমাণ আমার কাছে এখন মোবাইল আছে। আমি এখন প্রচুর ব্যস্ত, বেশি কথা বলতে পারবো না, দেখাতে পারবো। তবে আমি এতটুকুই বলবো, যারা নেগেটিভ প্রচার করেন তারা ভালো প্রচারটা করেন। কারণ একটা মেয়ে কিন্তু সবসময় অসহায় হয়, সে যতই সুন্দরী হোক, সে যতই শিক্ষিত হোক, এরপর একটা মেয়ের পেছনে কিন্তু কেউ থাকে না। তো একটা মেয়ের পেছনে যদি জনগণ সাপোর্ট না করে, মেয়ে কই যাইব? আপনাদের বাংলাদেশের মানুষের শুধু একটাই কথা, ভালো প্রচার করেন। ভালো প্রচার না করতে বলে মন্দটা করবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। কারণ হচ্ছে যে এই যে এতদিন, 1 মাসেরও বেশি হয়ে গেল আমি যে মিডিয়াতে এত প্রচার করলাম, মামলা করছি, এরপরে হয়েছে আপনার আমি যে থানায় 2বার কমপ্লেন করলাম, রাজের ফ্যামিলি পক্ষ থেকে কোনো মানে কথাই কিন্তু আমার সাথে বলেনি। বরঞ্চ রাজের দুলাভাই সঞ্জিত সাহা আমার বাসায় 2টা লোক পাঠিয়েছিল, একটা ছেলে একটা মেয়ে। তো আমার প্যারেন্টস জিজ্ঞেস করেছে যে আপনারা কে, বলেছে যে আমরা সঞ্জিত সাহার ফ্রেন্ড বলছি। তো
তো ওইখানে বলেছে যে আপনার মেয়ে যেরকম নিউজ করছে এখানে আপনাদের সম্মানও যাচ্ছে আমাদের সম্মানও যাচ্ছে, তো নিউজটা থেকে বিরত থাকতে বলেন এবং আপনারা কোর্টে আসেন, কোর্টের মাধ্যমে আমরা একটা আপোষে আসব। তো আমার ফ্যামিলি বলেছে মামলা তো আমার মেয়ে করেছে, তো মেয়ের সাথে কথা বলেন, মেয়ে কিন্তু আমাদের বাসায় থাকে না, আমরা ওরে বাসায় রাখছি না। তারপর অনেক কিছু জিজ্ঞেস করেছে আমার ব্যাপারে, আমার বিয়ে হয়েছে কি না, আমি পড়াশোনা কতটুকু করেছি, এইসব সাবজেক্টে জিজ্ঞেস করছিল। এবং ফাইনালি লাস্টে যখন চলে যাচ্ছিল, চলে যাওয়ার সময় এতটুকু বলেছে যে মানে আপনার মেয়ের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মামলা দেয় পরে কিন্তু আপনারা আমাদের কিছু বলতে পারবেন না। তো আমার কথা আপনারা মানে আমাদের ভালোবাসার সম্বন্ধে কিছু কথা না বলে আপনারা উল্টা আমাদের বাসায় গিয়ে থ্রেট দিয়ে আসেন, মানে আমাকে যেন কোনো সমস্যা হয় যেন আমার বাবা মা আমার কিছু করতে না পারে, না বলতে পারে। এটা কেমন বিচার, এটা কেমন কথা? যে মানুষ বাসায় যে এই ধরনের কথা বলে আসে তারা কি মানে ভালো দিক দিয়ে ভাবছে? মোটেও না। তো আমি ভাবছি যে যদি মামলা যে আমাকে সমাধান করতেই হয়, কিন্তু মামলা যদি আমি সমাধান কি করব? যে লোকরা আমাকে বাসায় যে আমার বাবা মাকে বলে আসে যে যদি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় তাহলে আমরা কিন্তু এর দায় নিব না, এটা এটা কেমন বিচার, এটা কেমন কথা? তো আমি 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 আমিও নিজে কিছু প্ল্যান করেছি। তো সেই প্ল্যানগুলো আসলে আমি যখন যে কাজগুলো করি আমি কাউকে বলি না, এমনকি আমি সাংবাদিক ভাইদেরও বলি না আমি কখন কি কাজ করব। তো আমি মনে করি আমার প্ল্যান আমার কাছে থাকবে, তবে আমি এতটুকু বলতে চাই যেভাবে হোক রাজকে আমি চাই, রাজকে না পাওয়া পর্যন্ত আমি বলেছি নিউজ কন্টিনিউ রাখবো এবং এই নিউজ আমি কখনো থামাবো না। আমি নিউজ প্রচার করে যাব রাজের মা যত পর্যন্ত রাজকে আমার কাছে না দিবে। আচ্ছা, আপনার প্রেমিক রাজ কোথায় অবস্থান করতেছে আপনি কি জানেন? আমি যদি জানতাম আমার রাজ কোথায় আছে তাহলে তো আমি অবশ্যই নিউজটা করতাম না। আমি আমি জানি না রাজ কোথায় আছে, এবং আমার কথা যে আমি এত নিউজ করলাম, আমি রাজের বাসায় যে আমি যে রাজের মার সাথে কথা বলতে চাইলাম, 2 দিন আমি রাজের বাসায় গিয়েছি। তো রাজকে এগুলো দেখছে না যে আমি 1 মাসেরও বেশি হয়ে গেলাম নিউজ করতেছি, রাজকে এগুলো বুঝতে পারছে না? তো আমার কথা রাজ যদি সব জেনে থাকে বুঝে থাকে এরপর কেন রাজ নাই? বাংলাদেশে এমন কোনো ছেলে নাই যে তার বাবা মাকে যদি কেউ কথা বলে বা তাদের সাথে কিছু করতে যায় ছেলে চুপ করে বসে থাকবে। আমাকে রাত যদি ভালো নাও বাসে, যদি ধরেন ভালোবাসে না, সে ইচ্ছে করে পলায় আসে, তো ইচ্ছে করে পলায় থাকে যে আমি এত কিছু করতেছি, এরপর চুপ কেন আছে? আপনাদের বাঙালি যে জাতি আছেন, বাংলাদেশে যে পাবলিক আছেন, তাদের কাছে প্রশ্ন, যে ছেলে ভালোবাসে না ও লুকিয়ে থাকবে কেন? ওর ফ্যামিলি কেন চুপচাপ থাকবে? একটা ফ্যামিলিকে আমি এত কিছু বলতেছি, এত কিছু করতেছি, একটা ফ্যামিলি এখন পর্যন্ত চুপ করে আছে, কোনো কথা বলছে না। এর মানে কি ধরে নেবেন যে ভুল কি শুধু আমার একা? ছেলেদের কোনো ভুল নাই, রাজের কোনো ভুল হয় নাই, রাজের ফ্যামিলি কোনো ভুল হয় নাই? তো আমার কথা বাপ ছেলে যদি ভুল করে থাকে মা কিভাবে ভুলটাকে অ্যাকসেপ্ট করছে? ধরো মা অ্যাকসেপ্ট করে নিল, ছেলে কিভাবে এরকম লুকায় আছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছে, যে একটা ছেলে ভালোবেসে এখন সে পলাতক, তার কোনো নিউজ আমি জানি না, এখন পর্যন্ত সে কিছু বলতে আসে নাই, এগুলো রহস্য কি? এই রহস্যগুলো কিন্তু আপনাদের জানার দরকার, বোঝা দরকার। তো আমার কথা, আমি যত পর্যন্ত রহস্য না জানবো, যত পর্যন্ত আমি রাজকে না পাবো, যত পর্যন্ত রাজের মা আমাকে না দিবে, তত পর্যন্ত আমি কিন্তু রাজেরকে আমি ছাড়বো না, রাজের ফ্যামিলিকে আমি ছাড়বো না। এত সহজ না একটা মানুষের জীবন। আমি দেখছি আমার নিউজের সাথে সাথে আমি অনেক মেয়েদের লাইফ দেখতে পাচ্ছি, অনেক আপুদের লাইফ দেখতে পাচ্ছি যে কিডনি বিক্রি করে হাজবেন্ডকে ভালোবেসো ওই মহিলা, ওই আপু তার হাজবেন্ডকে রাখতে পারে নাই। এমন গতকালকে আমি আরেকটা নিউজ দেখলাম, আরেকটা মেয়ে বসুন্ধরা গ্রুপের আনবির ভাইয়ার ছোট ভাই না মেজো ভাই আমি জানি না, তাদের সম্বন্ধে একটা নিউজ দিয়েছে যে 5 মাসের নাকি বাচ্চা পেট ওই মেয়ের। তো আমার কথা, প্রতি পদে পদে মেয়েদেরকে এরকম ঘটনা ঘটে যাবে এবং সমাজ তাদেরকে হেল্প না করে বরঞ্চ ওই মহিলাদের কিডনি দিয়ে জামাকে বাঁচাতে চাইছে, এতটা কষ্ট করছে, ওই মহিলাকে নিয়ে ভালো কোনো কথা না বলে ওই মহিলাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে পাবলিক। তারপর এই যে 5 মাস বাচ্চা পেরে যে মেয়েটা, এই মেয়েটা শেষ পর্যন্ত নিউজ এসে তার বিচার চাইতেছে, সে মামলা করবে, সে আরো কিছু করবে। তো মেয়েরা কেন এত প্রতারিত শিকার হবে? কেন সমাজ তাদের পাশে থাকে না? কেন ছেলেরা এরকম করবে? এই প্রশ্ন কি আপনারা কেউ দিতে পারবেন? তো আমার কথা, নারীরা যে স্থানের হোক, একটা নারীর অবস্থান সম্মান প্রত্যেকটা নাগরিকের মানে দেওয়ার দরকার আমি মনে করি। যে ছেলেরা প্রতারণা করে প্রত্যেকটা ছেলেকে এই বিচার বিচার কাঠগড় দাঁড় করা উচিত আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট, আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে থাকবো, এটা তো আমার নিজের সাবজেক্ট। এখন আমার লাইফটা নিয়ে জনগণের সমস্যা কোথায়? আর সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হচ্ছে একটা ভালো নিউজ করা, ন্যাচারাল নিউজ করা। আমি যা দেখছি সেটা আমি জানাবো পাবলিককে, আমি যা জানি সেটা আমি পাবলিককে জানাবো, এটা হচ্ছে একজন সাংবাদিকের কর্ম।
একটা দায়িত্ব। এখন আমি নূপুর মেকআপ পরে চলাফেরা করি, আমি নূপুর একটু ওয়েস্টার্ন কাপড় পরে চলাফেরা করবো, এটা সাংবাদিকের ন্যাচারাল সাবজেক্ট তুলে ধরা। এখন সাংবাদিককে বলবেন সাংবাদিক তো ভালো না, সাংবাদিক তো নূপুরকে নিয়ে ভাইরাল করার জন্য, ব্যবসা করার জন্য এগুলো করে। আর সাংবাদিকের দোষ কিসের জন্য? আমার জীবন আমি কিভাবে চলি, আমার নিজের সাবজেক্ট। সাংবাদিক আমার কি করবে আর আপনারা কি করবেন? সো আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেন, সাংবাদিক সাংবাদিক জায়গা থেকে দায়িত্ব পালন করবে। আমি নূপুর আমার লাইফ কিভাবে চলবে সেটা আমার নিজের একটা দায়িত্ব, আমি কিভাবে চলবো। যা নিউজ করবেন, যা বলবেন প্রপারলি বলেন, মানুষকে অযথা হয়রানি করবেন না, এটা আমার একান্ত কথা। আমি অনেক নিউজ দেখছি, ভালো কোনো নিউজ কেউ প্রচার করে, সবাই নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। কেন নেগেটিভের পাশে কি ভালোটা বলতে পারেন না? এই যে আজকে আমি তো একবার নিউজ করছি না, আমার নিউজ প্রচার হচ্ছে আজকে অনেক দিন ধরে না। একটা ডিরেক্টর একটা প্রডিউসার কি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলছে মিডিয়াতে? কারা বলতেছে? যারা জনগণ। আরে ভাই জনগণ তো পরে, আগে মিডিয়ার ডিরেক্টর প্রডিউসার ইম্পর্টেন্ট, তারপর সাংবাদিক। তো আমার কথা, যেখানে ডিরেক্টর প্রডিউসার একবারের জন্য কোনো নিউজ বলে না যে মেয়েকে আমরা চিনি না, কিন্তু জনগণ কেন বলবে? কারণ জনগণ তখনই যখন হলে একটা মেয়েকে ছবি দেখে তখন বলে হ্যাঁ এই মেয়ের আমি চিনি। হ্যাঁ 20টা ছবি করছে, ওই মেয়ের তো আপনারা চিনেন না, তো আমি নূপুরকে আপনারা কতবার চিনবেন? এবং আমার কিছু একদম র ফুটেজ কিছু আমি অভিনয় করেছি। আমি কিন্তু কমার্শিয়াল কোনো কাজ করি না, আমি কি কাজ করি একদম গল্প বেস কাজ করি, যেগুলো র কাজ। আমি একটা যে আপনার যে মা ও শিশু প্রজেক্ট করেছি তথ্য মন্ত্রণালয়, যে অল্প বয়সে মেয়েদের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর তার লাইফটা কিভাবে কাটে ওইসব গল্প নিয়ে আমি কাজ করছি। ওইসব চরিত্র নিয়ে অনেকে ছবি দেখা দেখা বলে কি যে কাজের বেটি রহিমা। আর ভাই কাজের বেটি রহিমা কার নাম ছিল? বাংলাদেশে বিখ্যাত একজন অ্যাক্ট্রেসের নাম ছিল, কে? শাবানা ম্যাম। তো আমি খুব খুশি হয়েছি, আমাকে যদি কে বলে কাজের বেটি রহিমা আমি হ্যাপি, কারণ কাজের বেটি রহিমা হচ্ছে কে? বাংলাদেশের সেরা অভিনেত্রী শাবানা ম্যাম। তো আমি তো প্রাউড করছি, আমি যদি কাজের বেটি রহিমা করতে পারি তার মানে কি আমি শাবানা ম্যামের কাছে গিয়ে দাঁড়াতে না পারলেও তার নামটা তো পাইছি। বাংলাদেশের জনগণ তো আমাকে বলেছে আমি কাজের বেটি রহিমা, তার মানে কি আমি শাবানা ম্যামের অভিনয়গুলো করতে পারি। তার মানে কি আপনারা বলতে পারেন না যে আমি ন্যাচারালি কাজের বেটি রহিমা। সো যা বলবেন বুঝে শুনে কথা বলেন। আমি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করি নাই, ভাইরাল হওয়ার জন্য আমি আমার লাইফের গল্প কাউকে জানাতে আসি নাই। আমি আমার বিচার চাইতে আসছি, আমার সাথে যা করা হয়েছে যেন ন্যায্য বিচার আমি পাই। এবং আরেকটা কথা, আমার যে সম্মানটা আজকে গেল, আমি সমাজকে জানাতে চাইছি আমার সম্মান কে লইছে। আমার যে আজকে এই অবস্থা কারা করছে? রাজের ফ্যামিলি করছে, রাজের মা, রাজের দুলাভাই সঞ্জিত সাহা। আর রাজ তো আমাকে ভালোবাসে বলে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার সামনে আসে নাই, তার সাহসই নাই, রাজের সাহসই নেই আমার সামনে কথা বলার। যদি রাজের সাহস থাকে একবার এসে আমার সাথে কথা বলুক, আমিও দেখতে চাই রাজ আমাকে ভালোবাসে কি ভালোবাসে না। তো আমি ভাইরাল হওয়ার জন্য, আমি আমার গল্প শুনতে আসছি, আমার সম্মান যেখানে গেছে তো গেছে, তো যাদের জন্য গেছে, যাদের ফ্যামিলির জন্য গেছে, তাদের নামটা তাদের চেহারাটা সমাজের কাছে প্রচার করার জন্য আসছি। আহারে হ্যাঁ কি আমার সমাজ, তাহলে এক কাজ করি, এখন তো আমি কথা কইতেছি, কিছু কিছু ভিডিও ফুটেজ এনে দেখানো দরকার যে বাংলাদেশে কি কি ঘটনা ঘটতেছে। রাস্তাঘাটে পোলমে ধরে ধরে চুমা খাইতেছে, তো ওগুলো কি সমাজ নষ্ট হতেছে না? আর আমি ওয়েস্টার্ন কাপড় পরছি, এখানে সমাজ নষ্ট হয়ে গেছে গা? সমাজ কি ভালো আছে? সমাজ যদি ভালো থাকতো তাহলে আপনি চারপাশে ঘটনা দেখতেন, শুধু নূপুরকে নিয়ে পড়ে থাকতেন না, নূপুরকে নিয়ে ব্যস্ত থাকতেন আপনার। আজকে রাজকে ভালোবেসে আমি সবকিছু মানে রাজকে গিফট করেছি, তো যাকে আমি গিফট করলাম এই পোলা যে ভালোবাসে পেয়ে সবকিছু পেয়ে যদি সে আড়ালে লুকিয়ে যায়, এবার এই ছেলের জন্য, ছেলের মার জন্য, রাজের দুলা ভাইয়ের জন্য আমি আজকে ফ্যামিলির কাছ থেকে দূরে সরে গেছি। সমাজ আজকে জানে আমি রাজের গার্লফ্রেন্ড। তো আমাকে যদি সবাই জানে, তো রাজকে কেন জানবে না? রাজের ফ্যামিলিকে কেন জানবে না? রাজের মাকে জানবে না কেন? জানা প্রয়োজন। আমি যেহেতু সবাইকে জানিয়েছি আমার সাথে কি কি ঘটেছে, তাদেরকে তো চেনা দরকার। এর জন্য তো আমি সবার কাছে জানাচ্ছি যে রাজকে আমি ভালোবাসি, রাজ ভালোবাসছে, আমাদের সম্পর্ক কি কি হয়েছে, প্লাস আমাদের সম্পর্কের মূল ভিলেনকে, সেকেন্ড ভিলেনকে আপনাদের কিন্তু জানা দরকার ছিল, তাই আমি নিউজ করেছি।